আচ্ছা, এর আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এমভিসির বেসিক একটা কাজ, সেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার কীভাবে কমিউনিকেশন করে। আমরা এর আগে যেটা করলাম সেটা হচ্ছে আর্টিকেলস এই ভেরিয়েবলে সবগুলো আর্টিকেলসগুলো আমরা পাঠিয়ে দিলাম, কিন্তু ভিউতে আমরা কিন্তু আসলে সবগুলো এখানে শো করি নাই। সো এই পর্বে আমরা কিভাবে সবগুলো আর্টিকেল শো করা যায় এবং কীভাবে একটা সিঙ্গেল আর্টিকেল শো করা যায় সেগুলো দেখব। তো সবগুলো আর্টিকেল শো করার জন্য সেটা হচ্ছে ইন্ডেক্সের যেটা লাগবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের একটা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ একটা নেই, প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করে দেই। এবার এর ভিতরে হচ্ছে আমাদের রেলসের প্রোগ্রামিং স্পেসিফিক একটা ট্যাগ নেই। এই তো এখানে এখন আমরা একটা এখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ট্যাগটা আছে পার্সেন্ট যে ট্যাগ আছে, এই ট্যাগের ভিতরে যা যা থাকবে সেগুলো হচ্ছে রুবি যেভাবে প্রোগ্রাম যেভাবে কাজ করে এই রকম জিনিসগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো, এবং এইচটিএমএল ট্যাগ হচ্ছে বাহিরে থাকবে। এখানে আমরা সবগুলো যেহেতু দেখাবো, এই জন্য আমরা একটা শুরুতে একটা কাজ করি, সেটা হচ্ছে একটা ইউএল নিয়ে নিই। ইউএল হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে নেই। আনঅর্ডার্ড লিস্টটা এখানে ক্লোজ করে এবার হচ্ছে এলআইগুলোতে আমরা এখন অ্যাড করব। তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা এখানে আমাদের দরকার নেই। এর আগে আমরা পি ট্যাগ দিয়ে করেছিলাম, কিন্তু এখন আমাদের পি ট্যাগ দিয়ে লাগবে না। এখানে আমরা সরাসরি এখানে অ্যাড করব। তো এখানে আমাদের আছে কি, হচ্ছে আর্টিকেলস আছে, এবং এটার জন্য আমরা হচ্ছে করব কি, আর্টিকেলস ডট ইচ এই একটা লুপ আমরা চালাবো ডু, এবং এখানে আমরা হচ্ছে প্রতিবার ইটারেশনের ক্ষেত্রে একটা আর্টিকেল নেব, এবং সেই আর্টিকেলের যে বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটস আছে সেই অ্যাট্রিবিউটসগুলো আমরা এল আকারে দেখাবো। তো এখানে এল আই এবং এল আই ক্লোজ করি, এল আই। তো এইখানে এবং এই যে আমরা ইয়াটা নিয়েছিলাম আর্টিকেলসের যে লুপটা নিয়েছিলাম, সেই লুপটা আমাদেরকে কোন এক জায়গায় ক্লোজ করতে হবে, সেটা আমরা এখানে ক্লোজ করি। অ্যান্ড যেহেতু এটা আমাদেরকে শো করার দরকার নেই ইউজারকে, এই জন্য এখানে ইকুয়াল সাইন নিলাম না, কিন্তু এখানে আমাদের ইকুয়াল সাইনের হয়তো দরকার আছে। এটা আমাদের দরকার নাই, আমাদের এই এলআইয়ের ভিতরে যেটা থাকবে সেটা আমাদের দরকার হবে। এলআইয়ের ভিতরে আমরা কী নেব, এখানে এটা হচ্ছে ইকুয়াল সাইন দিয়ে নেই এবং এটা ক্লোজ করি এভাবে। এখানে আমাদের হচ্ছে আর্টিকেলের কি আছে, আমাদের আর্টিকেল টাইটেল আছে, আর আরেকটা আমরা নেই, সেটা হচ্ছে যে আর্টিকেলের টেক্সট। তো টেক্সটটা হচ্ছে আমাদের এখানে নেই, সেটা হচ্ছে আর্টিকেল টাইটেল নিলেই এনাফ। আমাদের আর্টিকেল টাইটেলটা এখন আমরা ইউআরএল হিসেবে দেখাতে পারি। তো আমি ইউআরএলটা পরে আসি, আগে আমরা আর্টিকেলের টাইটেলটা ঠিকমতো শো করছে কিনা সেটা আমরা দেখে আসি। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। এখানে ঠিক আছে সব কিছু, এখানে ঠিক আছে। আমরা সার্ভারটাকে ফায়ার আপ করি, রেলস এস, এবং এখানে আমরা আর্টিকেলসে যদি যাই, এখানে দেখা যাচ্ছে হ্যালো রেলস এবং হ্যালো ওয়ার্ল্ড, এই দুটো আমাদের এখানে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা সবগুলা যা আছে এই আর্টিকেল যে মডেল আছে, এই মডেলের যতগুলো অবজেক্ট আছে সবগুলো অবজেক্টকে আমরা আর্টিকেলসে নিয়েছিলাম, এবং সেই সবগুলো আর্টিকেলসকে আমরা ইন্ডেক্সের মাধ্যমে আর্টিকেলসের টাইটেলগুলো আমরা দেখাই দিলাম। তো এটাকে যদি আমরা এখন হাইপার লিঙ্ক করতে যাই, তাহলে কী করতে হবে? হাইপার লিঙ্ক করতে হলে এই টাইটেলের উপরে আমাদেরকে একটা লিঙ্ক চালাইতে হবে। এ ইজিক্যালস এ যে ট্যাগ আছে সেই ট্যাগের মাধ্যমে আমাদের হচ্ছে হাইপারলিঙ্ক href ইজিক্যালস টু এই যে আছে, এইটা হচ্ছে আমাদের এই ট্যাগটা আমাদের চালাতে হবে। তো এই ট্যাগটার ভিতরে এখানে এখন আমাদের এই hrefের ভিতরে হচ্ছে আমাদের ইউআরএলটা আমরা এখানে শো করব। তো এখানে ইউআরএল শো করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এই ইউআরএলের ইন্ডিভিজুয়াল আর্টিকেলের হচ্ছে ইনস্ট্যান্স আমরা লাগবে। তো ইন্ডিভিজুয়াল আর্টিকেলের ইনস্ট্যান্স তো আমরা এখনও করি নাই। সো আমরা এখন আপাতত এটাকে হচ্ছে
আপাতত এই লিঙ্কিং এই অপশনটা এখানে অ্যাড না করে আমরা এখন কিভাবে ইন্ডিভিজুয়াল আর্টিকেল শো করা যায় সেটা দেখব। তো ইন্ডিভিজুয়াল আর্টিকেল হচ্ছে শো অ্যান আর্টিকেল, এই ইয়াতে পাওয়া যাবে। তো ইন্ডিভিজুয়াল আর্টিকেল শো করার জন্য আমাদের হচ্ছে শো নামে একটা মেথড নিতে হবে। শো মেথডে আমরা হচ্ছে ওই ইন্ডিভিজুয়াল আর্টিকেলটা দেখাবো। ইন্ডিভিজুয়াল আর্টিকেলটা কীভাবে সে আর্টিকেল ইজ ইকালস টু আর্টিকেল ডট ফাইন্ড। এখন ফাইন্ডের মধ্যে হচ্ছে আমাদের হচ্ছে কি দিয়ে আমরা ফাইন্ড করব, এটা হচ্ছে আর্টিকেলের আইডিটা দিয়ে ফাইন্ড করব, তাই না, আইডি। তো এইভাবে আসলে তো হয় না, যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের একটা প্যারামস নামে একটা আইডি থাকে। প্যারামসের হচ্ছে আমাদের প্যারামসের আইডি ফিল্ডটা আমরা এখানে পাস করি, এখানে আমরা ইয়ে করব। যাই হোক, এই কলনটা এখানে হবে না, প্যারামসের হচ্ছে আইডিটা আমরা এখানে নেব। তো এর দ্বারা কি হবে যে যখন আমরা প্যারামস জিনিসটা কি, এটা একটু ব্যাখ্যা করার ব্যাপার দরকার আছে। তো আমাদের এখানে আর্টিকেলস তো গেল, আর্টিকেলস /1 যদি দিই আমরা, তাহলে আমাদের এখানে এটা আসছে না। তো আমাদের কি হয় যে যখন আমরা কোনো একটা আর্টিকেলের কিংবা কোনো একটা ফোল্ডারের ভিতরে যাই, তখন ফোল্ডারের ভেতরের যে অংশটা আছে সেই অংশটাকে আমরা স্ল্যাশ হিসেবে দেখাই। আর 1 বলার উদ্দেশ্য হচ্ছে যে 1 নম্বর সিরিয়ালে যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা আমরা দেখব। এই 1 হচ্ছে বেসিক্যালি আমাদের প্যারামস। তো এই প্যারামসটা হচ্ছে আমরা যখন আমরা সার্ভারে কেউ একজন রিকোয়েস্ট করে, তখন এই 1টা হচ্ছে প্যারামসে আমরা পাই আর কি। এখানে প্যারামসের আইডিতে কি আছে, প্যারামসের আইডিতে কিছু আছে, প্যারামসের আইডিতে এখন কিছু নাই। তো আমরা ফেরত যাই, আমরা এখন এখানে ওই প্রসেসগুলো অ্যাড করি। তো এখানে প্যারামসের আইডি ওয়াইজ আমরা এখানে সার্চ করব। আইডি যদি 1 হয় তাহলে ফাইন্ড হচ্ছে 1 দিয়ে আর্টিকেলের 1 ফাইন্ড করে নিয়ে আসবে। তো সেটা কীভাবে হবে আমরা একটু দেখি। কনসোলে গিয়ে রেলস সি, এখানে হচ্ছে আর্টিকেল ডট ফাইন্ড। এখন যদি আমরা 1 দেই কী হবে, 1 নম্বর আর্টিকেলটা আমাদেরকে খুঁজে বের করে দেবে। হ্যাঁ, আর যদি আমরা এখন 2 দেই, 2 দিয়ে যদি আমরা ইনসার্ট করি তাহলে কী হবে, তাহলে 2 নম্বর যে আর্টিকেল আছে সেই আর্টিকেলটা আমাদেরকে দেবে। আমরা বেসিক্যালি ওই প্যারামস থেকে আমরা ওই আইডিটাকে খুঁজে বের করব এবং সেটা দিয়ে যে আর্টিকেলটা আসবে সেই আর্টিকেলটা আমরা এখানে শো করব। তো এটা শো করার জন্য আমাদের এখন শো যেহেতু একটা আমাদের মেথড আছে, শো মেথডের কোরেসপন্ডিং আমাদের শো নামে একটা ভিউ ফাইল লাগবে। তো আমরা ভিউসে যাই, ভিউসে আর্টিকেলের ভিতরে আমাদের এখন শুধুমাত্র ইন্ডেক্স আছে। আমরা একটা শো নামে .erb এটা আমরা একটা ফাইল নেব এবং এই ফাইলে হচ্ছে আমাদের কি থাকবে অ্যাক্সেস, এই ফাইলে অ্যাক্সেস থাকবে হচ্ছে এই ফাইলে অ্যাক্সেস থাকবে শো মেথডের ভিতরে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলটার অ্যাক্সেস থাকবে। অর্থাৎ অ্যাট আর্টিকেল দিয়ে আমরা যদি এখানে কোনো কিছু কল দিই তাহলে ওই অ্যাট আর্টিকেলের যা ভেরিয়েবলের যা অ্যাট্রিবিউটস আছে সেই অ্যাট্রিবিউটসগুলো আমাদের এখানে থাকবে। তো আমরা এখানে কি করি, ডিটেলস অফ এটা আমরা কি করব যে আর্টিকেলের কোনটা আমরা ডিটেলস হচ্ছে সে আইডি, ডিটেলসে হচ্ছে ডিটেলস অফ আর্টিকেল নাম্বার আইডি দিই, আইডি এটা হচ্ছে যে পার্সেন্টেজ, এটা ক্লোজ করে দিই, ডিটেলস অফ আর্টিকেল নাম্বার হ্যাশ দিয়ে আমরা এখন এখানে আইডিটা পাস করে দেবো। এর ফলে কী হবে, আমাদের কত নম্বর আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি সেটা দেখতে পারবো। এখানে একটা বিআর দিয়ে এখানে একটা পি ট্যাগ নিয়ে আমরা আর্টিকেলের ডিটেলসগুলো আমরা এখানে শো করব। এখানে হচ্ছে আমরা আর্টিকেলের বেসিক্যালি প্রথম লাইনে আমরা কী করবো, প্রথম লাইনে হচ্ছে আমরা আর্টিকেল টাইটেলটা শো করতে হবে। সো আর্টিকেল ডট টাইটেল আমরা নিচে দেখতে পাচ্ছি আর্টিকেল ডট টাইটেল, এটা হচ্ছে আমাদেরকে পি ট্যাগে মধ্যে এনক্লোজ করতে হবে এবং এইটাকে আমাদেরকে, এটা যেহেতু একটা রেলসের কোড সো আমাদেরকে
রেলস স্পেসিফিক সিনট্যাক্সের ভিতরে এটা আমার লিখতে হবে। সো এখানে এখন এটা করে দিলাম। এর মাধ্যমে কি হলো, প্রথম লাইনে আমার হচ্ছে আর্টিকেলের টাইটেলটা আমরা পেয়ে গেলাম। এখন পি ট্যাগ দিই, পি ট্যাগের দিয়ে সেম হচ্ছে আমরা এখন আর্টিকেলের বডি নেব। আর্টিকেলের বডিতে কি আছে, বডি টেক্সট যা আছে সেটা পাবো আমরা এখানে। এখানে পি ট্যাগটা ক্লোজ করে দেই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি শো পেজের যে অবস্থা। এখন আমরা আরেকবার নতুন করে এই পেজটা লোড করে দেখি কি আসে। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে রেলস আমাদের কি বলছে যে নো রাউটস ম্যাচ। নো রাউটস ম্যাচ বলার কারণ কি? কারণ হচ্ছে আমরা আমাদের রাউটে শুধুমাত্র আর্টিকেলস, এখানে কেউ যদি কোনো গেট রিকোয়েস্ট নিয়ে আসে সে কীভাবে অ্যাক্সেস করবে সেটুকুই শুধু দেখানো আছে। কিন্তু আমাদের দরকার হচ্ছে যে যদি কেউ এর কোনো স্পেসিফিক কোনো আর্টিকেলের ইউআরএল নিয়ে আসে তাহলে সেখানে কিভাবে আমরা এটা শো করব। তো এটার জন্য আমাদের এই রাউটটাকে আবার নতুন করে আমাদেরকে এটা কনফিগার করতে হবে। তা সে কনফিগার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এটা আরেকটা গেট রিকোয়েস্ট হবে। গেট রিকোয়েস্টে হচ্ছে আর্টিকেলস, এখানে হচ্ছে যদি আমরা আইডি নিয়ে আসে কেউ আর্টিকেলসের, সেটা 2 দিবে হচ্ছে, এটাও আর্টিকেলস কন্ট্রোলারের শো যে মেথডটা সে মেথডে দিবে। ঠিক আছে, এটা কোনো একটা এরর আসছে, এররটা কি হচ্ছে, একটু কমা লাগবে। এখন কি হচ্ছে, আর্টিকেলের যদি সরাসরি কেউ গেট রিকোয়েস্ট নিয়ে আসে তাহলে সেই ইন্ডেক্সটাতে দেখা দেবে, কিন্তু আর্টিকেলসের যদি কেউ আইডি নিয়ে আসে তাহলে সে তাকে শোতে দিয়ে দেবে। এখন আমরা তাহলে আরেকবার একটু দেখে আসি এটা এখন আমাদের এরর শো করে কিনা। এরর শো করছে না। কি হলো, ডিটেলস অফ আর্টিকেল নাম্বার 1, আমরা যেহেতু এখানে 1 দিছি, সো এটা হচ্ছে আমাদের প্যারামসে চলে গেছে এবং এইখানে হচ্ছে হ্যালো রেলস, ওয়েলকাম টু রেলস আসছে। এখন যদি আমরা এখানে 2 দেই কি হবে, যে সেকেন্ড আর্টিকেলটা আমাদের দেখাবে ডিটেলস অফ আর্টিকেল নাম্বার 2, হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু প্রোগ্রামিং। কীভাবে হলো, এখানে এখন যদি আমরা এখন একটু চট করে আইডি নাম্বার 2তে দেখি, সেকেন্ড আর্টিকেলে আমার ছিল হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু প্রোগ্রামিং, কিন্তু প্রথম যে আর্টিকেলটা ছিল সেটাতে ছিল হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু রেলস। তো বোঝা যাচ্ছে যে কীভাবে আমাদের শো পেজটা কাজ করতে। শো পেজটা বেসিক্যালি আমাদের ইন্ডিভিজুয়াল যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেলগুলো দেখার জন্য কাজ করে। এখানে এমভিসিটি কীভাবে কাজ করলো আমি আরেকবার একটু দেখাই দিই চট করে, তাহলে ভালো হবে। সেটা হচ্ছে যে আমার যখন ভিজিটর যখন আমার এই ইউআরএলে একটা গেট রিকোয়েস্ট নিয়ে আসলো, তখন আমাদের রাউট দেখলো যে আর্টিকেলসের 2 নম্বর যে প্যারামস নিয়ে আসছে সেই আর্টিকেলস দেখতে চাচ্ছে। তো আমাদের তখন রাউটস দেখলো যে কীভাবে এটা কনফিগার করা আছে। আর্টিকেলসের যদি কেউ আইডি নিয়ে আসে তাহলে সে এখানে দেখতে পাচ্ছে যে ওটাকে কোথায় পাঠাতে হবে, ওটাকে আর্টিকেলস নামের কন্ট্রোলারের শো যে মেথডটা আছে সে মেথডে পাঠাতে হবে। তো আর্টিকেলস কন্ট্রোলারের শো মেথডে কি আছে, এখানে আর্টিকেল নামে একটা ভ্যারিয়েবল আছে এবং সেই ভ্যারিয়েবলে সে আর্টিকেল যে মডেল আছে সেই মডেলে সে একটা ফাইন্ড অপারেশন চালাবে, কি দিয়ে, প্যারামসের আইডিটা দিয়ে। প্যারামস কোনটা, ওই যে 1 or 2 যেটা দেখালাম সেটা হচ্ছে প্যারামসের আইডি। প্যারামসের আইডিটা দিয়ে সে এখানে, প্যারামসের আইডি যদি হয় 1 তাহলে ফাইন্ড করবে হচ্ছে 1 দিয়ে, আর প্যারামসের আইডি যদি হয় 2 সে ফাইন্ড করবে 2 দিয়ে। কীভাবে, আমরা আর্টিকেল ডট ফাইন্ড, এখানে যদি আমরা এখন 2 দেই, যা হবে যে জিনিসটা আমার এখানে আসলো ঠিক সেই জিনিসটাই আইডি যদি আমরা 2 দিয়ে এখানে আসে তাহলে সে সেই জিনিসটাকেই এই আর্টিকেল ভ্যারিয়েবলে সে ওটাকে ডাটা ভ্যালু হিসেবে পাস করবে। এখন যখন আমার কন্ট্রোলারের কাজ শেষ হয়ে গেল, কন্ট্রোলার যখন মডেল থেকে ডাটা নিয়ে চলে আসলো এবং আমার মডেলের ডাটা এখানে আমার অ্যাভেলেবল হয়ে গেল, তখন সে রাউটসের যে বর্ণনা যে শোতে যাবে সেই শো এর করসপন্ডিং যে আমার ভিউ আছে সে ভিউতে যাবে। আমরা শো html.erb-তে চলে গেলাম, এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি আছে, আর্টিকেলের আইডিটা আমি এখানে কল করেছি, সো সে আর্টিকেলের আইডিটা দিয়ে এই লাইনটা HTML কনস্ট্রাক্ট করে দিল। নেক্সট লাইনে হচ্ছে আর্টিকেলের টাইটেল আছে এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আর্টিকেলের টাইটেলটাকে সে এখানে পাস করে দিল।
আর্টিকেলের বডিটাকে পরের লাইনে পাস করে দিল। এভাবে হচ্ছে এই পুরো এইচটিএমএলটা আমার কনস্ট্রাক্ট হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে যে আর্টিকেলের আইডিটা এখানে দিয়েছে, আর্টিকেলের টাইটেলটা এখানে দিয়েছে এবং আর্টিকেলের বডিটা এখানে দিয়ে দিয়েছে। এভাবে হচ্ছে আমাদের এমভিসিটা কাজ করে। তো এমভিসি যদি আমরা শর্টকাটে এমভিসি এক্সপ্লেইনে যাই, তো এমভিসি কীভাবে কাজ করে, এমভিসি হচ্ছে আরেকবার বলে নিই, এমভিসি হচ্ছে মডেল ভিউ এবং কন্ট্রোলারের একটা এর সংক্ষিপ্ত রূপ। ইউজার কি করে, ইউজার রিকোয়েস্ট হচ্ছে যখন করে সেটা হচ্ছে রাউট রিসিভ করে, রাউট হচ্ছে কি করে কন্ট্রোলারের সাথে কথা বলে, কন্ট্রোলার হচ্ছে মডেলের সাথে কথা বলে মডেল থেকে ডাটা নিয়ে এসে সে ভিউকে পাস করে, ঠিক আছে। মডেল হচ্ছে ডাটাবেজের সাথে কমিউনিকেশন করে, ডাটাবেজের সাথে অন্য যে এই এলিমেন্টসগুলো আছে তারা কথা বলে না, ডাটাবেজের সাথে কথা বলে হচ্ছে মডেল। তো এই ছিল মোটামুটি আমাদের এমভিসির টোটাল একটা এক্সপ্লেনেশন। আমরা দেখলাম যে কিভাবে সবগুলো আর্টিকেল আমরা এখানে শো করতে পারি, কিভাবে আমরা কোনো একটা সিঙ্গেল আর্টিকেল শো করতে পারি। আশা করি এমভিসি নিয়ে আপনাদের কনফিউশন আর থাকবে না।